আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো পবিত্র রমজান মাসের ৯টা রোজা শেষ করে ফেললাম। আলহামদুলিল্লাহ সবগুলো রোজাই রাখতে পারছি। তো আজকে হচ্ছে নবম রমজানের দিনের কিছু কিছু ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়েছিলাম। তো অনেক দিন ধরে কিন্তু রমজান মাসে কিন্তু গৃহিণীদের ব্যস্ততা অনেক বেশি বেড়ে যায় অন্যান্য মাসের তুলনায়। এবাদত বন্দেগীর পাশাপাশি কিন্তু সংসারের কাজকর্ম করতে করতে দেখা যায় যে সময়ই পাওয়া যায় না। এজন্য ভালো করে ভিডিও করতে পারি না, তাই শেয়ারও করতে পারি না। অনেক দিন ধরে ভাবছি যে অনেক দিন গ্যাপ হয়ে গেল, ভিডিও দিতে পারছি না। তো আজকে যা কিছু করছি সব কিছু একটু একটু করে শ্যুট করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আগের দিনের ছোলা ভুনা করে রাখছিলাম বেশি করে, তো ফ্রিজে ছিল, খাওয়া হয়নি। তো ওইগুলোই বের করে নিয়েছি। তারপর জিরা ফাঁকি করে নিছি, মুরগির গোস্ত রান্না করছিলাম, ওইটার আর ভিডিও করি নাই। কত কিছু আর ভিডিও করা যায়, দেখা যায় যে একটু একটু করে করতে গেলেও ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। তো এখানে আমাদের ক্ষেতের লাল শাক। তো দুপুরবেলায় গিয়ে শাক তুলে এনে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে শাকটা বসিয়ে দিছি। তো শাক এত পরিমাণ খরা, তো ৯টা রোজা শেষ হয়ে গেল, এখনও কিন্তু বৃষ্টি হয় নাই। তো এই তো এখানে আমি লেবুর রস আর ট্যাং দিয়ে শরবত বানিয়ে নিলাম। তারপর আজকে ফ্রিজে দুধ জমায়ে রাখছিলাম। তো 3 লিটার দুধ জমায়ে রাখছি দই পাতার জন্য, ওইগুলাও বের করে নিছি। আর এখন আমি বেসনটা মিক্স করে নিতেছি। আমি অনেকেই বেসন প্রিমিক্স করে নেয়। আমি যেদিন বানাই, প্রতিদিন তো আর বেগুনি আলুর চপ বানানো হয় না, যেদিন বানাই সেদিনটা সেদিনই করে নেই। এখানে আমি বেসনের সাথে একটু চালের গুঁড়া নিছি, তারপর বেকিং পাউডার, বেকিং সোডা আর কর্নফ্লাওয়ার দিয়ে নিছি। কর্নফ্লাওয়ার দিলে বেসনটা খুব সুন্দরভাবে ধরে রাখে, এই জন্য কর্নফ্লাওয়ার দেই খুবই অল্প পরিমাণে, বেশি না, সব কিছুই খুব অল্প পরিমাণে। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিছি। আর আজকে বেসনের মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমটা দিয়ে ভালো করে 5 মিনিট ধরে আমি বেসনটাকে ফেটিয়ে নিছি। আর বেসন গোলার সময় অল্প অল্প করে পানি দিতে হয়, যাতে বেসনটা পাতলা না হয়ে যায়। তো আজকের বেসনটা আমি ডিম যে দিছি এই জন্য একটু পাতলাই হয়েছিল। তারপরও আলহামদুলিল্লাহ আমার বেগুনি কিন্তু খুব সুন্দর হয়েছিল আর মুচমুচাও হয়েছিল। দোকানের মধ্যে তো রং ইউজ করে, তারপর বিভিন্ন কেমিক্যাল ইউজ করে, এই জন্য এগুলো লাল লাল হয়। আর এখানে কিন্তু বেসন অথেন্টিকভাবে বানালে কিন্তু বেগুনি হলুদ টাইপেরই হয়। তো এই তো বেগুনিগুলি আমার এই বেগুনগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের গাছের, এই রমজান মাসে গাছের বেগুনের বেগুনি খাওয়ার জন্যই কিন্তু গাছগুলো এনে লাগিয়েছিলাম। তো অনেক দিন আগে, তো এই রমজান মাসেই গাছের মধ্যে বেগুন হইছে। তো এত পরিমাণে রোদ খরা, তো এই জন্য গাছের ফুল টুল সব ঝরে যাচ্ছে। এখানে আমি পেঁয়াজু ভেজে নিচ্ছি। তো এখানে ডাল বাটার সাথে হলুদ, মরিচ, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি। অন্যদিন আমি পেঁয়াজু ডুবো তেলে ভাজি না, অল্প তেলেই শ্যালো ফ্রাই করে নেই। আজকে ডুবা তেলে ভাজতেছি। পেঁয়াজও কয়েকটা ভেজে নিয়ে তারপর আমি বাকি বেগুনিগুলোও ভেজে নিতেছি। আর দুধ যে নামায় রাখছিলাম, এখনও সেই দুপুরবেলা নামাইছি, এখনও ভালো করে ছুটে নাই। তো আমি ডিম জালে বসায় দিব দুধগুলো চুলার মধ্যে, যাতে জমে যায়। এই যে হাঁড়ির মধ্যে অর্ধেকটা জমছে, অর্ধেকটা গলছে আর অর্ধেকটা গলে নাই। তো আমি হাঁড়ি থেকে বের করে নিলাম। এখানে আমি 3 লিটার দুধ নিছি। তো এই 3 লিটার দুধ এখন চুলার জালটা জ্বালিয়ে একদম ঢিম আঁচে বসায় রাখবো। এতে করে বরফটা গলে যাবে আর কি তাড়াতাড়ি। এত তাড়াহুড়ো করতেছিলাম ভিডিওতে, কিন্তু দেখতে দেখা যায় যে খুব তাড়াতাড়ি এত কাজ শেষ হয়ে গেল। আসলে কিন্তু বাস্তবে করতে গেলে বোঝা যায় যে কতটা সমস্যা, কতটা সময় লাগে আর কি, কতটা কষ্ট। তো এখানে আমি দুধগুলো বারে বারে এসে দেখতেছিলাম। তো মাগরিবের 10-15 মিনিট আগে হঠাৎ করে গ্যাসটা বেড়ে গিয়েছে। তো অন্যান্য সময় দেখা যায় যে গ্যাসটা অনেক কম থাকে, তো এই জন্য কমিয়ে দিয়ে গেছিলাম, এখন বেড়ে গেছে। তো ভাবলাম যে সময়টাকে কাজে লাগাই দিই। তো ইফতারি করার পর তো আবার এক গাদা হাঁড়ি বাসন ধুইতে হবে, তারপর আবার মাগরিবের নামাজ পড়তে হবে, ভাত রান্না করতে হবে। তো এখানে দুধটা অনেকক্ষণ ধরে জাল তুলে নিছি। আর এখানে 3 কেজি দুধের জন্য আমি আধা কেজি পরিমাণের চিনি দিয়ে দিছি। তো সবগুলা চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি। তো অনেক চিনিটা দেওয়ার পরও কিন্তু অনেকক্ষণ ধরে হাই হিটে জাল তুলে নিছি। তারপর কিন্তু গুঁড়া দুধ দিয়ে দিব 1 কাপের মতন। গুঁড়া দুধ দিলে দইটা খুব তাড়াতাড়ি ঠিক হয় আর কি, খেতেও মজা লাগে। আর গুঁড়া দুধ কিন্তু মিষ্টি মিষ্টি হয়, এজন্য চিনিটা কম দিলেও ভালো লাগে। আবার
অনেকে হচ্ছে চিনিটা ক্যারামেল করে দুধের মধ্যে হচ্ছে দিলে দইয়ের রংটা লাল লাল হয়। আমার কাছে হচ্ছে সাদা রঙের দই হচ্ছে খেতে ভালো লাগে। আর এই রমজান মাসে হচ্ছে আমি একবার কলা আনায় রাখছিলাম, নিজে হচ্ছে দই পেতে হচ্ছে লাচ্ছি বানাবো, তো এই জন্য তারপর সেই কলা খাওয়া হয়ে গেছে, এখন আর দই পাতা হয় নাই। তো আজকে ভাবলাম যে আবারও কলা আনাইছি, নিজের হাতে দই পেতে সেই দই দিয়ে হচ্ছে লাচ্ছি বানিয়ে খাবো ইনশাল্লাহ। আগামীকালকে হচ্ছে বানাবো। আর এখানে হচ্ছে সব কিছু এখানে নিয়ে চলে আসছি খাবারের রুমে। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে রসমালাই। তো ও হচ্ছে আমার জন্য রসমালাই, তারপর মোটা জিলাপি এগুলো হচ্ছে কিনে আনছে। তো এই রসমালাই, মোটা জিলাপি, পেঁয়াজু, ছোলা, তারপর হচ্ছে বেগুনি, শরবত সব কিছু, আমাদের গাছের পেঁপে হচ্ছে পেরে আনছিলাম 2 দিন আগে, হচ্ছে পাকছিল পেঁপেটা, তো পেরে এনে ঘরে 2 দিন রাখছি, এখন লাল টুকটুক হয়েছে। তো পেঁপেটাও কেটে নিয়েছিলাম। তো মা হচ্ছে টমেটো কুচি খায় না, একসাথে মেখে হচ্ছে প্রথমে টমেটো ছাড়া মাখছি, এই জন্য তারপর হচ্ছে টমেটো দিয়ে মেখে নিলাম। তো আমি পেঁয়াজু, ছোলা, বুট, মুড়ি এগুলো খুবই অল্প পরিমাণে খাই, অন্যান্য যা থাকে সেগুলোই খাই। আলহামদুলিল্লাহ রসমালাই খাওয়ার আগে আমাদের গাছের পেঁপেটা খেয়ে নিলাম, কারণ মিষ্টি জাতীয় খাবার খাওয়ার আগে ফল না খেলে ফলের মিষ্টতা বোঝা যায় না, খুব মিষ্টি ছিল। তো এই তো ওদেরকে দিয়ে দিছি। আর এখন হচ্ছে আমি বাটি থেকেই হচ্ছে রসমালাই খাচ্ছি, পিরিচে আর ঢালি নাই, কত কিছু আর ধোয়া যায়। আমাকে বলতেছে তুমি শরবত খাওয়ার জন্য গ্লাস আনো নাই কেন, আমি বলতেছি আমি এটার থেকেই খেয়ে নিব, এত কিছু ধুইতে ধুইতে আর ভালো লাগে না, হচ্ছে মাগরিবের নামাজের সময় চলে যায়। তো রসমালাই আমার খুবই পছন্দের একটা খাবার, মিষ্টি জাতীয় খাবার আমার অত বেশি ভালো লাগে না, কিন্তু মিষ্টি খাবারের মধ্যে রসমালাইটা আমার অনেক বেশি পছন্দের। তো এগুলো খাওয়া দাওয়া শেষ করে তারপর মানে ডিম আছে হচ্ছে দুধটাকে বসায় রাখছিলাম ঘন হওয়ার জন্য। তারপর হচ্ছে আমি মাগরিব নামাজ পড়ে এসে দইটাকে পাতবো। আর দই পাততে গিয়ে হচ্ছে সর্বনাশ হয়ে গেছে, আপনাদের ভাইয়া হচ্ছে দই অর্ধেক ফেলেই দিছে। যেহেতু এখানে 3 লিটারের উপরে দুধ ছিল, আর নর্মাল হাঁড়িতে হচ্ছে তরকারির হাঁড়িতে দুধ জাল দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য হচ্ছে আমি শোকেস থেকে বড় হচ্ছে আমার যে ননস্টিকের বড় হাঁড়িটা আছে ওইটা হচ্ছে পেরে নিছিলাম। ওইটার মুখটা যেহেতু অনেক সরানো, তো ওইটা থেকে আমি হচ্ছে বড় চামচ দিয়ে হচ্ছে ঢালতে চাইছিলাম। তো দই পাতার জন্য দুধটা তো ওপর থেকে একবারে ঢালতে হয়, ওই জন্য আমি বলছিলাম যে না, এটার মুখ যেহেতু ছড়ানো একবারে ঢালতে গেলে পড়ে যাবে। তো আমার কথা শুনলো না, একবারে ঢালতে গিয়ে হচ্ছে আমার 1 পোয়ার মতন দুধ ফেলে দিছে। তারপর আমার এই তো স্বামী নাকি আস্তে ঢালতে বলছে, এই জন্য হচ্ছে দুধ পড়ে গেছে। তো হইছে দিয়া লয় ডালতে ডালতে আর ঠান্ডা কেমনে ডালবে না আর তো রাসায়ন ডাল ধরো ধরো আমি তো সাতটা ডালতে উপরে তো ডাললে ফেনা হবে, উপরে তো আস্তে 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 কমাইয়া করতেছে সব। আচ্ছা আচ্ছা করবো ও না, আমার ওই তো আমি আস্তে আস্তে কমানো পড়ছে, তাহলে ঝুঁকে দেয় না, ঠান্ডা হয়ে যেতেছে আমার মাথা। ঠান্ডা হলে দেখছেন আপু ভাইয়ারা, সারাদিন কষ্ট করবো, রোজা রাখা পদে পদে বানায় খাওয়ামো, তারপর কথাও শুনতে হইব, আমাদেরই সব দোষ। সে ফালাইলো, সেও বলতেছে আমি আস্তে আস্তে মানে আস্তে আস্তে ঢালতে বলনে পড়ছে, তার মাও বলতেছে আস্তে আস্তে ঢালনে পড়ছে। তো দেখেন কি, এই জন্য হচ্ছে বয়সটা ওইভাবে দিয়ে দিছি ডাইরেক্ট। তো দেখেন তো আগে পড়ছে, তারপর আমি বলছি যে আস্তে আস্তে ঢালো পড়তেছে, এই জন্য তো ঢালার পর বলতেছে যে আমি আস্তে আস্তে বলনেই পড়ছে, মাও বলতেছে আমি আস্তে আস্তে বলনে পড়ছে। তো যাই হোক, আপনারাই বলেন কে আমি আস্তে আস্তে ঢালতে বলনে পড়ছে নাকি সে আগে ফালাইছে দেখা পড়তাছে দিকে আমি বলছি যে আস্তে আস্তে ঢালো, কমেন্ট করে কিন্তু জানাবেন। তো কোনো লাভ নাই, এদেরকে এত পদে পদে রাইন্দা খাওয়াইয়া কোনো লাভ নাই, এদের কখনো, এদের পুরুষ মানুষের মন কখনো পাওয়া যাবে না। তো যাই হোক, এখানে হচ্ছে কম্বল দিয়ে ঢাকিয়া দিছিলাম সারা রাতের জন্য, এখন ওরে বলছে যাও গিয়ে দেখে আসো দই পড়ছে নি। আমি একটু ব্যস্ত ছিলাম, তো দই পড়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, মানে আজকে তো 10 রোজা চলতেছে যখন ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো যাই হোক, একটু মজা করলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন নতুন নতুন আরো ব্লগ দেখার জন্য। আল্লাহ হাফেজ।